মাধবীলতা না থাকলে ১,৫০০ কোটির চেনা ব্রিজ তৈরি হতো না। তার ১৭ বছরের কষ্ট আজ ভারতের এই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে। চেনা ব্রিজ যেন এক স্বর্গের রাস্তা। পৃথিবীর সবচেয়ে উঁচু রেল সেতু এটি, আইফেল টাওয়ারের উচ্চতাকেও যার কাছে হার মানতে হয়েছে। প্রফেসর মাধবীলতা, হ্যাঁ, এই ভারত কন্যা ছিলেন বলেই আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী রেলপথে যুক্ত হলো ভারত। বেঙ্গালুরুর এই মেয়ের স্বপ্ন ছিল ট্রেনে করে কাশ্মীর দেখার, সেখান থেকেই শুরু। তারপর যখন সত্যি এই প্রজেক্টটা হাতে পান, তখন আর থেমে থাকেননি, নিজের স্বপ্নের দিকে এগিয়ে গিয়েছেন শুধু। কারণ এই সেতু তৈরি করতে গেলে বাধা শুধু বাজেট, সময় কিংবা মেটেরিয়াল নয়, বিপদসংকুল পথ, পাহাড়ি খাদ, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, এমনকি ২২০ কিলোমিটার গতিবেগে বয়ে চলা বাতাস, এই সবকিছুর সঙ্গেই চ্যালেঞ্জ নিয়ে লড়তে হয়েছে তাদের। মাধবীলতা দেবীর সঙ্গে আরো একজন ব্যক্তি দায়িত্বে থাকলেও মাঝপথে তিনি দায়িত্ব ছেড়ে চলে যান না। তখন এক মুহূর্তের জন্যও নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবেননি তিনি, বরং এই ব্রিজ তৈরিতে দিয়েছেন নিজের ১৭টা বছর। আইআইএসসিতে মহিলা টয়লেটের দাবি থেকে আজ বিশ্বের সর্বোচ্চ ব্রিজ তৈরির কান্ডারি। আসলে মাধবীলতার মতো মানুষেরাই বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যান মেয়েদের ক্ষমতা কতটা।